আমাদের প্যানেলের একটা নাম আছে, সেটা হচ্ছে অসংহতি শিক্ষার্থী ঐক্য, অহিংস শিক্ষার্থী ঐক্য। তো এখান থেকে হচ্ছে আমাকে যে পদটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সহছাত্রী কল্যাণ। তো এখানের ভিতরে হচ্ছে আমরা যে কাজটা প্রথমত দেখছি সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পাসের মধ্যে প্রথমত হচ্ছে যে বিষয় নিয়ে সমস্যা হয়, প্রথমত আমরা বলতে পারি যে আমাদের খাদ্য নিয়ে একটা সমস্যা আছে, আমাদের পরিবহন নিয়ে সমস্যা আছে, আর এটা হচ্ছে আমাদের আবাসন যে সংকট আছে ওটাকে আমরা হচ্ছে রিফিল করার ট্রাই করব। এবং হচ্ছে আমরা বিভিন্ন ধরনের, আমাদের প্যানেলটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা প্যানেল। তো ওই প্যানেলটা হচ্ছে বিভিন্নভাবে কাজ করছে অলরেডি, পুরো একটা পরিপূর্ণ প্যানেল। ইভেন ওখানের মধ্যে পাহাড়ি প্যানেলও আছে, পাহাড়ি পদের প্যানেলও আছে। তো আমরা হচ্ছে নারীদের যে সুযোগ সুবিধা ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং হচ্ছে আমরা ওই বিষয়গুলো যাতে কি হয়, যাতে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি এই বিষয়টা আমরা দেখছি। এবং হচ্ছে নারীরা হচ্ছে মেনলি ক্যাম্পাসে যাতে নিরাপদ থাকে, ওদের যে স্যানিটাইজেশন ব্যাপারটা ওটা যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, ওই বিষয় নিয়ে আমরা মূলত কাজ করে যাব আর কি। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে সম্প্রীতি, অর্থাৎ ক্যাম্পাসে সকলের মাঝে যাতে একটা হিংস্র যাতে কোনো মনোভাব না আসে, সেজন্য আমরা অহিংস মনোভাব রাখার জন্য আমরা হচ্ছে পুরো প্যানেলটাই হচ্ছে মেনলি কাজ করব। এবং এই জন্য আমরা প্রত্যাশা রাখি যে আমাদের যারা আছে, যারা হচ্ছে যে আমাদের ভোট দিবেন আর কি, ওরা হচ্ছে আমাদেরকে এই বিবেচনা করে মূলত ভোটটা দিবেন। আমরা বিজয় ২৪ হল থেকে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র নিয়েছিলাম এবং আমরা বিভিন্ন পদে যেন আমরা আমাদের হলের শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করতে পারি, তাদের প্রত্যাশাগুলো যেন পূরণ করতে পারি, প্রশাসনের সাথে সমন্বয় রেখে বা তাদের বিভিন্নভাবে যেন কাজগুলো আদায় করে নিতে পারি, সেই জন্য আমরা আজকে এই প্রত্যাশা নিয়ে আজকে মনোনয়নপত্র জমা দিলাম। তো আমাদের এই ৩৬ বছরের যে আকাঙ্ক্ষা ছিল, আমরা দেখছি যে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, কিন্তু প্রবলেমের আসলে সলিউশন, তেমন সাস্টেনেবল সলিউশন হয় না। এতদিন আমরা হলে কাজ করেছি, এখন একজন লিগ্যাল যে একজন নির্বাচিত একজন প্রতিনিধি হিসেবে কাজগুলো করতে চাই। এবং নির্বাচিত প্রতিনিধি হলে যে সুবিধাটা হয় প্রশাসনকে প্রেশারাইজ করা, সেই জায়গাটা থেকেই মূলত আজকে আমরা আনন্দের সহিত এসে সবাই সাবমিট করেছি। আমরা প্রত্যাশা করি সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। আমি বিজয় ২৪ হল থেকে দাঁড়িয়েছি এজিএস পদে। আমার আশা আছে, কারণ আমি এর আগেও হলের জন্য কাজ করেছি। আশা করি যারা আমাদেরকে দেখেছে হলে তারা বুঝবে যে আমরা হলের জন্য কাজ করতে পারবো। এজন্য হলের ভবিষ্যতে যে কাজগুলো আমরা আগে করতে পারিনি সেগুলো এখন করার প্রত্যাশা জানাচ্ছি ইনশাল্লাহ। নির্বাচনে বিজয় ২৪ হল সংসদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। যেহেতু দাঁড়িয়েছি নির্বাচনে, অবশ্যই কিছু প্রতিশ্রুতি এবং পরিকল্পনা রয়েছে। আমি যেহেতু হল সংসদ থেকে দাঁড়িয়েছি, আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমার হলের শিক্ষার্থীদেরকে রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে, সকল ধর্ম এবং রাজনীতির বাইরে গিয়ে তাদের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা তৈরি করে দেওয়া। এক্ষেত্রে দেখা যায় আমি দীর্ঘদিন যাবত হলে থেকে আসছি, বিগত ৪ বছর হচ্ছে। তো আমি মোটামুটি জানি যে আমাদের শিক্ষার্থীরা প্রতিনিয়ত কোন সমস্যাগুলোর সম্মুখীন হয়ে আসছে। তো আমি চাই প্রথমত আমাদের হলে একটা ফার্মেসির ব্যবস্থা করা হোক, যেহেতু আমাদের মেডিকেল সেন্টার অনেক দূরে, অনেক সময় দেখা যায় অ্যাম্বুলেন্স আসতে অনেক দেরি হয়ে যায় বেশিরভাগ সময়। তো আমি চাই আমাদের প্রশাসনের উদ্যোগে হলের ভিতরে অথবা হলের বাইরে কোনো একটা ছোটোখাটো একটা ফার্মেসির ব্যবস্থা করা হোক, যেখানে ফার্স্ট এইড বক্স থাকবে, প্লাস মেয়েদের জন্য জরুরি মুহূর্তে কিছু সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্লাস আমাদের দেখা যায় যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা মাস্টার্সে বা লাস্টের দিকে তারা বাচ্চা হয়ে গেছে, বিবাহিত, তো তারা পরীক্ষা দিতে এসে বাচ্চা নিয়ে বিভিন্ন হয়রানির শিকার হতে হয়, যে কোথায় রাখবে, একটা নিরাপত্তাহীনতায় ভোগে। তো আমি চাই তাদের জন্য একটা ডে কেয়ার সেন্টার নির্মাণ করা হোক। পাশাপাশি খাবারের সমস্যা তো আছেই, এখন সব কিছুই আর কি, সব মিলিয়ে আমি চাই যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি যাতে নির্বাচিত হই এবং আমি আমার শিক্ষার্থী তথা আমি আমার প্রতিবেশীদের সাথে এই ব্যাপারে একটা জবাবদিহিতা এবং স্বচ্ছতার জায়গা রাখবো।